নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। নদীর পার বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে সেচ দপ্তরকে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ ভূমি রক্ষা কমিটির। হাউস ফর অল প্রকল্প নিয়ে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। নদীর পার বাঁধ নির্মাণের কাজে অনিয়ম, সেচ দপ্তরকে স্মারকলিপি ভূমি রক্ষা কমিটির। নদীর পার বাঁধ নির্মাণের কাজে অনিয়ম, তাই সেচ দপ্তরে স্মারকলিপি দিয়ে প্রতিবাদ বিক্ষোভ ভূমি রক্ষা কমিটির। ধূপগুড়ি মহকুমার দক্ষিণ আলতা গ্রাম সহ জলঢাকা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার সেচ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। মূলত তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর পর জলঢাকা নদীর পার বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও সেই কাজে অনিয়ম চলছে। কাজ যাতে সুষ্ঠুভাবে করা হয় তার জন্য আজ সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলো। এই প্রসঙ্গে এলাকার মানুষদের নিয়ে তৈরি ভূমি রক্ষা কমিটির সভাপতি মনিরুল ইসলাম জানান, কয়েক বছর ধরে আন্দোলন করার পর আজ জলঢাকা নদীর পার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। সে বাঁধ সঠিকভাবে নির্মাণ হলে দক্ষিণ আলতা গ্রাম সহ মোট 3টি মৌজার প্রায় 600 পরিবার এবং তাদের কৃষি জমি রক্ষা পাবে। কিন্তু সেই পার বাঁধ নির্মাণের কাজে সরকারি নির্দেশিকা না মেনে নিম্নমানের কম ওজনের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে। আজ এই বিষয়টি সেচ দপ্তরের নজরে আনার উদ্দেশ্যেই এই স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ প্রদর্শন করা হলো বলে জানান তিনি। তো আমাদের যেটা উদ্দেশ্য আর কি, আমাদের জলঢাকা নদী নিয়ে দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে সেখানে একটা পারবাদ করা হোক। তো বর্তমানে পারবাদের কাজ শুরু হয়েছে মার্চের দিকে। শুরু করার পরে অনিয়ম করতেছে, যেখানে মেটেরিয়ালসগুলা একটা মেজারমেন্ট ছিল, সাইজ ছিল যে ন্যূনতম 10 কেজি থাকবে, সেখানে সবচেয়ে ছোটো ছোটো বোল্ডার ফেলে ওনারা কাজ করার চেষ্টা করতেছে। এটারই প্রতিবাদে আজকে আমরা অফিসে এসেছি। আপনারা কারা মূলত? আমরা দক্ষিণ আলতা গ্রাম জলঢাকা বাবুরমারি টুজিপি থেকে এসেছি। এলাকার বাসিন্দারা? এলাকার ভূমি রক্ষা কমিটির তরফ থেকে। মানে দীর্ঘ বছর পর কাজ হওয়ার পর কি অনিয়ম হচ্ছে কাজের? মানে কাজের কোয়ালিটি খারাপ? কোয়ালিটি মানে ওই এখন তো কাজ শুরু হয়েছে, মাত্র বোল্ডার পড়া শুরু হয়েছে, তো বোল্ডারের কোয়ালিটি ভালো নেই, নিম্নমানের কাজ। আপনারা কি কাজ বন্ধ করে দিবেন না কি বলছে? না, আমরা তো কাজ বন্ধ করার উদ্দেশ্য নেই, আমাদের কাজটা নিয়েই কথা। দীর্ঘদিনে যেহেতু অভিযোগ ছিল, দীর্ঘ 2.5 বছর ধরে আমরা লড়াই করতেছি একটা ভূমি রক্ষা কমিটির মাধ্যম দিয়ে। তো সেটা আমাদের আজকে সফলতা আসলো 2024 সালে। আমরা আশা করতেছি কাজটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয়, পরিকাঠামোগত যাতে কাজগুলো সঠিকভাবে আমরা পাই। আপনার নাম? আমার নাম মমিনুর ইসলাম, আমি ভূমি রক্ষা কমিটির সভাপতি আছি। দক্ষিণবঙ্গবাসীদের জন্য রেমাল নিঃসন্দেহে এক দুঃস্বপ্ন। উত্তরবঙ্গে রেমালের প্রভাব না পড়লেও ডুয়ার্সের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার ফলে হাসি ফুটেছে চাষিদের মুখে। দক্ষিণবঙ্গবাসীদের জন্য রেমাল নিঃসন্দেহে এক দুঃস্বপ্ন। উত্তরবঙ্গে রেমাল ঝড়ের বিশেষ প্রভাব না পড়লেও ডুয়ার্সের বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে, আর এতেই হাসি ফুটেছে ডুয়ার্সের চা পাট সহ অন্যান্য চাষিদের মুখে। দিনের পর দিন অনাবৃষ্টির কবলে পড়ে চা শিল্প ক্ষতির মুখে পড়েছিল। তীব্র গরমে চা গাছ শুকিয়ে নানান প্রকার আক্রমণের মুখে চা শিল্প মুখ থুবড়ে পড়ার উপক্রম ছিল। অবশেষে রেমালের ছোঁয়ায় খানিক বৃষ্টি হওয়ায় চা গাছগুলি যেন প্রাণ ফিরে পেয়েছে। চায়ের পাশাপাশি অন্যান্য সবজি পাট সবকিছুই যেন এক পশলা বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে। বেসামাল রেমাল ঝড়ের দাপটে দক্ষিণবঙ্গের জনজীবন থেকে শুরু করে উপকূলবর্তী জেলার চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি উঠে আসছে ক্রমাগত। কিন্তু অন্যদিকে এই রেমাল সাইক্লোনের সুবাদেই যেন দীর্ঘ হতাশার পর কিছুটা হলেও হাসি ফুটেছে উত্তরের জলপাইগুড়ি জেলার চা থেকে পাট চাষিদের মুখে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলার কৃষি দপ্তরের আধিকারিক শ্রী গোপাল চন্দ্র সাহা জানান, দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় জেলাগুলিতে রেমাল ল্যান্ডফল হওয়ার প্রায় ঘন্টা 7 পর থেকেই জলপাইগুড়ির বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। এতেই প্রাণ ফিরে পেয়েছে কৃষককুল। এই বৃষ্টিপাতের ফলে পাট সহ অন্যান্য সবজি চাষিরাও যে অনেকটাই উপকৃত হয়েছেন।
রেমালের তাণ্ডবের প্রভাবে উত্তরের জলপাইগুড়ির কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনো আরও কয়েক পশলা বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে রয়েছেন উত্তরবঙ্গবাসী। কি দায়িত্ব আছে আমি দাফাদারি হিসাবে আছি। পাতার কাছে পাতা প্লাগার হচ্ছে, আমরা দেখতেছি, মেলা ধরাচ্ছি। রিমালের কি পরিস্থিতি? হিমালয় পরিস্থিতি একটু হাওয়া বাতাস তো চলছে, মোটামুটি একটু স্বস্তির মতন পাওয়া গেছে। বৃষ্টি হালকা পাতলা হয়েছিল, হ্যাঁ হয়েছে। চাটা মানে একটু রান হয়েছে, মানে যা হিসাবে দরকার ছিল সেই হিসাবে হয়নি। আর একটু হলে আমাদের পাতাটা বাড়তো, তাহলে একটু কাজ হইতাম, বেশি কাজ হইতো। 2-3 দিন কাজ হচ্ছে, তারপরে আবার কাজ হচ্ছে না, বন্ধ থাকতেছে। এই ভালো প্রভাব পড়েছে একদম, হ্যাঁ ভালোই প্রভাব পড়েছে। আপনার নাম কি বললেন? আমার রজনী ঘোষ। জলপাইগুড়ি জেলায় কিছু বৃষ্টিপাত হয়েছে গতকাল, এবং এতে করে জলপাইগুড়ি জেলায় যে সমস্ত ফসলে জলের ঘাটতি ছিল, বিশেষ করে পাট, সবজি, সেগুলোর পক্ষে উপকারী হবে। এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে? বৃষ্টি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেকর্ড হয়েছে, 2-1টা তথ্য আপনাকে দিচ্ছি। কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমার বিভিন্ন ব্লকে যে রেকর্ডিংগুলো হয়েছে তাতে বিএসএফ নাগরাকাটাতে হয়েছে 3.2 mm, ডিস্ট্রিক্ট সিট ফার্ম মোহিতনগর জলপাইগুড়ি এতে হয়েছে 13.8 mm, তারপর শালবাড়িতে হয়েছে 50.4 mm, ধূপগুড়িতে হয়েছে 5 mm। এরকম সব জায়গাতেই অল্প। মূলত কোন চাষের উপরে প্রভাবটা বেশি পড়ছে? মূলত এই বৃষ্টিটা ভালো হলো পাটের ক্ষেত্রে এটা খুবই বেনিফিশিয়াল হবে, পাটের ক্ষেত্রে। মঙ্গলবার সকাল থেকে মালবাজার এলাকার বিভিন্ন প্রান্তে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটায় জেরবার পুলিশ প্রশাসন। তবে দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই। প্রথমে দুর্ঘটনার খবর আসে তারঘেরার জঙ্গল চিরে যাওয়া পূর্ত সড়কে। বৃষ্টি ভেজা সড়কের একটি বাঁকের মুখে ক্রান্তির দিক থেকে ওদলাবাড়িগামী একটি খালি ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে ডাম্পারের পেছনে থাকা তেলের ট্যাঙ্কে সরাসরি ধাক্কা মারে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান। জানা গিয়েছে পিকআপ ভ্যানটি মালবাজারের এক ব্যবসায়ীর। দুর্ঘটনায় জখম ওই পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীকে দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরপর ফের একবার তারঘেরা জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আরও একটি খালি ডাম্পার। এক্ষেত্রে চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে বেশ কিছু বন দপ্তরের গাছ ক্ষতি হয়েছে বলে খবর। গভীর রাতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো নাগরাকাটা ব্লকের 5টি বাড়ি। সোমবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের সুখানি বস্তিতে বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো গ্রামের 5টি বাড়ি। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে রাত 12:30 নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়ে এসে সুখানি বস্তি এলাকায় ঢুকে পড়ে। ঢুকেই হাতিটি গ্রামের কয়েকজনের বাড়ি ভেঙে দেয়। বাড়ি ভেঙে মজুত রাখা চাল ডাল খেয়ে নষ্ট করে ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি। মঙ্গলবার সকাল 10টা নাগাদ নাগরাকাটা বিটের বিট অফিসার ও স্থানীয় পঞ্চায়েত সদস্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন এবং দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বন কর্তারা। एप्लीकेशन लिए तिरपल का लाइन फोन कर 1 बजे आया था। क्या आया था? हाथी आया था। हाँ, फिर 2 बजे गया। अच्छा, तो क्या क्या क्षति किया आपका? चाउर दाल डेगची सब तोड़ दिया? घर दार सब तोड़ दिया। तो उस टाइम में आप लोग क्या सो रहा था? नहीं सो रहा था, भाग रहा, भाग गया? भाग गया। तो उसका सर हम लड़ नहीं सकेगा उसका से सामने से, क्या करेगा? उधर गया देखा, उधर से पीछे आते हुए देखा है कि हम लोग तो आप लोग क्या चाहते हैं अभी? क्या चाहते हैं आप लोग? अब क्या चाहिए? अब घर लगी हमको, आपको हमको घर दीजिए। अभी खाने के लिए खर्चा नहीं है, कुछ भी नहीं है। क्या नाम है आपका? बैसाखी लोहार, ये कौन इलाका है? तो सुखानी बस्ती। आपका नाम क्या है दादा? हीरालाल लोहार। क्या हुआ यहाँ पर? क्षति किया है अरे कब हुआ, कैसे हुआ, थोड़ा डिटेल्स बताइए। आज रात को 1 बजे रात में एक ठो रहा उठो घर में क्या हाथी?
हाथी कहाँ से आया वो हाथी तो? कहाँ से आएगा, जंगल से तो आएगा। चलडा का जंगल। हाँ, फिर आके आके 1 बजे रहते, हम तो सोया है, तो अब ऐसा आके ऐसा कर रहा है तो क्या मैंने क्या? तोड़ फोड़ कर दिया? हाँ, तोड़ फोड़ कर दिया। क्या क्या खाया आपका यहाँ पर? चावल खाया, 10 केजी चावल रहा, आटा रहा 5 पैकेट। फिर ऐसा देखो तो अलमारी के तोड़ दिया। और? हाँ? ऐसे सब बर्बाद किया, सब बटका देखो तो घर भी ऐसा कर दिया। हम लोग कहाँ पर रहते, डर के मारे उधर भागा है। हमारे बेटी सब दोनों भाग के दूसरा घर में गया, तो गया उसके पीछे में हम लोग खोदने गया हमारे बेटी सबको। देखो तो 2 ठो रहने से तो मुश्किल रहा। एक ठो आया था एक ठो रात, एक ठो हाथी आया था। एक ठो आया और रात कितना बजे आया? रात 1 बजे रात। और किया कितना बजे? 1 घंटा यहाँ पर आटा चार सब खाया वो है। कितना बजे गया है? ऐसे नहीं, ऐसे 12:30 बजे लिखा है, लेकिन 1 बजे 1 बजे टाइम को क्या देखेगा। हाँ, डर के मारे हम तो घर में गया। हाँ, জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী প্রভা সরকার নিজের বাড়ির ছাদে জলপদ্ম চাষ করে রীতিমতো অবাক করে দিয়েছেন অনেক। উপযুক্ত মাটি ও সার সবটাই ঠিক থাকলে বাড়ির ছাদেও জলপদ্মের মতো ফুল চাষ করা যায়। বেশ কয়েকদিন ধরে দারুণ পরিশ্রম করে সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে তুলেছেন জলপাইগুড়ির কদমতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী প্রভা সরকার। তিনি জানান তার বাড়ির ছাদে অনেকটা জায়গা রয়েছে, তাই এই অভিনব চিন্তা ভাবনা থেকে তার বাড়ির ছাদে এই জলপদ্ম চাষ করা। এই ধরনের উদ্যোগকে তার স্বামীও সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও বাড়িতে রকমারি ফুল থেকে ফল শাকসবজি চাষ করে থাকেন তিনি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই জলপদ্ম চাষে। ছাদের মধ্যে জলপদ্ম করেছি, মাত্র 3 মাস হয়নি এখনো, হবে কিন্তু এর মধ্যেই এত সুন্দর ফুল ফুটেছে, সত্যি আমার অবাকই লাগলো। একটা পুকুরের পদ্ম চাষ ছাদে টবের মধ্যে নিয়ে আসা, এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়, যার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। কিভাবে করলেন? এখানে হচ্ছে 5টা আইটেম আছে, তার মধ্যে 4টা আইটেম হয়েছে, 2টো এখনো এই যে একটা আছে, ওখানে একটা আছে, 2টো এখনো ফুল দেয়নি। আমি অপেক্ষা করে আছি ওই ফুলের আশায়। সারা বছর তো হবে না, মেনলি প্রত্যেকেরই একটা সিজন থাকে। তো এইবার হচ্ছে এই তো জুন জুলাই আগস্ট এই সময়টাই বেশিরভাগ হয় পদ্ম। এইবার হচ্ছে আমার মনে হলো যে সব ফুল চাষ তো হয়ই, ন্যাচারাল যেটা হয় ছাদে বিভিন্ন রকমের ফুল হয়, কিন্তু পদ্মটা হচ্ছে একটা দুর্লভ, যেটা পুকুরের চাষটাকে একটা ছোট্ট টবে এনে সেটাকে একটা সাফল্যে নিয়ে আসা, সেটাই হচ্ছে বড় পাওনা। কোথা থেকে এনেছিলেন এর বিছন বা গাছ? এই বীজটা আমি ফালাকাটার থেকে নিয়ে আসছিলাম, আমার এক মাস্টারমশাই দাদা আছেন, ওনার থেকে আমি নিয়ে আসছিলাম। কিভাবে চাষ করতে হয় ওনার কাছে শুনে আসলাম, তারপরে তো এই তো প্রচেষ্টা সার্থক হলো এখন। ঠিক। আপনার নাম? আমার নাম প্রভা সরকার। এদিকে আপনার টমেটো করেছে, লাউ করেছে, তারপরে মূল বিষয় জলপদ্ম। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে জলপদ্ম। আর প্রথমে বিভিন্ন রকমের ফুল টুল লাগিয়েছে, তারপরেও চেষ্টা করে দেখি পদ্মটা লাগানো যায় কিনা আর কি। তো মোটামুটি 3 মাস বয়স হলো, 3 মাসের মধ্যে একদম সাকসেস, মানে ফুল টুল হ্যাঁ চলে আসছে। কি ভ্যারাইটি রয়েছে? 5টা আইটেম আছে। হ্যাঁ, 5টা আইটেম আছে, এখনো মানে 2টো ফুটেছে আর কি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
মঙ্গলবার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। হাউস ফর অল প্রকল্প নিয়ে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। প্রকল্পের দায়িত্বে থাকা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল জানান, 2022 সালে পুরসভায় নতুন বোর্ড গঠন হয়েছিল। তার মধ্যে 21-22 এই 2 বছর করোনার প্রভাবে ঘরের বিল জমা থেকে শুরু করে জিও ট্যাগিং করার কাজ কিছুটা বাধা হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ধাপে ধাপে কিছু কাজ শুরু হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় অনেকেই বিল পাননি। তবে যারা বিল জমা দিয়েছেন ও যাদের কোনো রকম ত্রুটি নেই, তারা দ্বিতীয় কিস্তি থেকে শুরু করে শেষ কিস্তি পর্যন্ত টাকা পাবেন। আর 21 এবং 22-এর নতুন যে প্রজেক্ট, তা নির্বাচনী বিধির কারণে আপাতত কাগজ জমা নেওয়া বন্ধ আছে। নির্বাচনী প্রক্রিয়া মিটে গেলে পরবর্তীতে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। আবার ধরুন মাঝখানে করোনার ব্যাপারটা হলো, তখন ব্যাপারটা কি হবে? করোনার ব্যাপারটা হলে পরে মুশকিল হয়ে যায়। এই জন্য আপনারা 2015 মানে পরের থেকে যখন শুরু হচ্ছে, তখন এই প্রজেক্টের শুরু যখন হয়, এটা তো আগে একটা হাউস ফর অল এই নামে ছিল না, এটা আগে ছিল, একটা সময় এটা ছিল। তার পরবর্তীতে হাউস ফর অল হয়। আমাদের যে অর্থবর্ষ, যেমন আমাদের 21-22 নতুন অর্থবর্ষ, নতুন অর্থবর্ষ মানে হচ্ছে নতুন যারা ঘর প্রাপক আছেন, যারা আগে দরখাস্ত করেছিলেন, তাদের নাম আমরা যারা তুলতে পেরেছিলাম, তাদের নামটা 21-22 আছে, তারা এগুলো সুযোগ পাচ্ছে। তো যেহেতু নির্বাচনী বিধি আছে, তাহলে কি হবে? নির্বাচনী বিধি চলাকালীন তো আপনি যারা নাম থাকলেও তো আপনি কিছু এই নির্বাচনী বিধির মধ্যে পড়ে যাবেন। সুতরাং নির্বাচনী বিধি 4 তারিখে তো আপনার শেষ হয়ে যাচ্ছে, তখন তারাও সেই সুযোগগুলো পাওয়া শুরু করবে। অনগোয়িং প্রজেক্টে যা হচ্ছে সেগুলো পাবে। আর যারা নির্বাচনী বিধির পরেও যারা প্রথম যাদের নামটা আছে ঘরে, তারাও কিন্তু এই সুযোগ পাবেন। এটা একটা বড় খবর আমাদের জলপাইগুড়ি উপভোক্তাদের জন্য। জলপাইগুড়ি শহরে গলার হার ছিনতাইয়ের ঘটনায় ফের আরেকজনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত গণেশ কর্মকারকে শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একের পর এক সোনার হার ছিনতাইয়ের ঘটনায় ক্রমশই চাঞ্চল্য ছড়িয়েছিল শহর জুড়ে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করে। উল্লেখ্য, গত 27 এপ্রিল থেকে পরপর জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে সোনা। ময়নাগুড়ি থানায় আজ সকালে এক বিশাল আকৃতির দাঁড়ার সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার হেল্প ডেস্কের পাশে একটি খরগোশ এবং পাখি রাখার জায়গায় ঢুকে পড়ে প্রায় 5 থেকে 6 ফুট লম্বা দাঁড়ার সাপ। এরপর ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর দিলে তারা আধ ঘন্টার চেষ্টায় ওই বিশালাকার দাঁড়ার সাপটিকে উদ্ধার করে। সংগঠনের সদস্য অমল রায় জানান, মূলত ওই দাঁড়ার সাপটি পূর্ণবয়স্ক এবং 5 থেকে 6 ফুট লম্বা। তিনি সাপটিকে পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা জানান।
বড় আছে এটা কামড় দেবে এটা কামড় কমলচন্দ্র রায়, হ্যাঁ পিপিএস এর একজন মেম্বার। কি হয়েছে বলুন? আজকে থানা থেকে একটা খবর আসে যে ওখানে যে চাইল্ড কেয়ার বলে একটা মানে বাচ্চাদের বসার জায়গা আছে, তো সেখানে কিছু খরগোশ এবং পাখি যে সেই পাখিটাকে রাখার যে জায়গাটা, সেই জায়গার মধ্যে একটা দাঁড়ার সাপ ঢুকে যায়। হয়তো পাখির বাচ্চা খাওয়ার জন্যই দাঁড়ার সাপটা আসে, তো তারপরে সেটা একটা গর্তের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে আমরা এটা রেস্কিউ করলাম, একটি প্রাপ্তবয়স্ক দাঁড়ার সাপ। কত ফিট হবে? মোটামুটি 5 ফিটের উপরে হবে। এটা নির্বিষ সাপ, ভয়ের কোনো ব্যাপার নেই। এটা ইংরেজি কী নাম আছে? এর ইংরেজি নাম র্যাট স্নেক। অ্যাকচুয়ালি র্যাট স্নেক এই জন্য যে এর পছন্দের খাবার হচ্ছে ইঁদুর, তার জন্য সেই অনুসারে এর নাম র্যাট স্নেক। এর নন ভেনামাস। জলপাইগুড়ির রাস্তায় এখন প্রায়শই দেখা মিলছে বহুরূপীদের। বর্তমানে লীলার চল একেবারেই নেই, কমে গিয়েছে মানুষের রুচিও। তবুও কয়েকটি জায়গায় কীর্তন হলে এই বহুরূপীদের দেখা মেলে। জলপাইগুড়ির রাস্তায় হেঁটে বেড়াতে দেখা গেল রাবণ ও তার সঙ্গীদের। রাবণ থেকে রাম, সীতা, বানর সবাই আছেন সেই দলে। আর এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন। এই বহুরূপীরা বলছেন এটা তাদের পেশা নয়, বরং নেশা। তাদের পূর্বপুরুষদের অনুকরণে এই শখ তারা ধরে রেখেছেন। তারা মূলত চাষবাস করে জীবিকা নির্বাহ করেন, বাকি সময় এই ধরনের লীলা কীর্তন করেই সময় কাটান। মূলত এই যে রাবণ, কৃষ্ণ, এগুলো কি কারণে, মূলত কি কারণে এগুলো সাজছেন? আমরা এখানে আসছি, চলে বলে আমরা এখানে আসছি মহানাম যজ্ঞের স্টেশন বাজারে কীর্তনের মাধ্যমে লীলা করতে। সেই লীলার নাম, আজকে যে লীলাটা করলে সেই লীলার নাম হচ্ছে মহিষাসুর বধ। এর কি প্রচলন আছে? এই যে রাম রাবণ সাজিয়ে আছে আমাদের কাছে আছে। আপনারা সারা বছর কি করেন? সারা বছর আমরা এই যে শিল্পী, এই যে আমাদের যে মহানাম যজ্ঞকে নামের মাধ্যমে যে রাসলীলা করে বেড়াই, বিভিন্ন জায়গায় আমরা যাই। অন্য পেশা করেন না কাজ? অন্য আমাদের কৃষিকাজ আছে। কৃষিকাজ এটা ভালো লাগে? এই যে এটা কত বছর ধরে করেন? খুব ভালো লাগে। এটা আমি ছোটবেলা থেকে করে আসি। যখন আমার 12 বছর বয়স, তখন থেকে আমি এই শিল্পী জগতে আছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের হচ্ছে মানিকগঞ্জ। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে নন্দ বিনোদিনী সম্প্রদায়। আমাদের দলের মালিকের নাম হচ্ছে নিরঞ্জন রায়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কমল রায়। এই পেশা করে আস্তে আস্তে কি সংসার চালানো যায়? এই পেশা করে যায় না, শখ আর কি। আমাদের এটা একটা শখ, একটা মনের খাওয়া। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরে পায় জেলাবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি, আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল জেলাবাসী। জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, গয়ারকাটা, বানারহাট সহ মালবাজারে এদিন মেঘলা আকাশ ছিল দিনভর। তারপরেই বৃষ্টি নামে, আর এতেই স্বস্তি ফিরে পায় ডুয়ার্সবাসী। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নদীর পার বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে সেচ দপ্তরকে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ ভূমি রক্ষা কমিটির। হাউস ফর অল প্রকল্প নিয়ে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভায়। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।